হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ব্লগটা হলো ডিএলএডের আমাদের যে এক্সটার্নাল ম্যাক্রো যে পরীক্ষাটা হওয়ার কথা এতদিন ধরে হচ্ছিল, তো সেটারকে নিয়েই আজকের ব্লগটা। আমাদের ডেট পড়ে গেছে 25 তারিখ, 25শে এপ্রিল। তো আজকের ব্লগটাতে আমি শুধু দেখাবো যে আমাদের কি কি প্রজেক্ট করতে হয়েছে না হয়েছে, সমস্ত কিছুই আজকে আমি এই ব্লগে শেয়ার করব। আমাদের 16 তারিখ নাগাদ একটা নোটিশ আসে কলেজ থেকে যে 25 তারিখ পরীক্ষা হবে। 25 তারিখ 10টা থেকে পরীক্ষা হবে এবং সেটা হবে বইরগাছি পাড়া কৃত্তিবাস প্রাইমারি স্কুল, মানে স্টেশনের একদমই কাছে। তো এই যে পরীক্ষাটা, মানে এই যে এক্সটার্নাল এভলিউশন ইন স্কুল ইন্টার্নশিপের যে প্র্যাকটিক্যাল টিচিং, এই যে পরীক্ষাটা, এটা ন্যাচারালি স্কুলেই হয়। তো সেটাই আমরা জানতাম যে এখানেই হবে, তো সেই মতোই আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমরা যেটুকু জানতাম সেটাতে আমরা জানতাম যে আমাদের দুটো খাতা করতে হবে এক্সটার্নালের জন্য। সেটা হলো যে ম্যাক্রোর 5টা লেসন প্ল্যান, আর আরেকটা যেটা খাতা করতে হবে সেটা হলো যে আমাদের যে স্কুল ইন্টার্নশিপের সেটা আরেকটা খাতা। মানে আমাদের স্কুল ইন্টার্নশিপের 5টা খাতা ইন্টারনালের জন্য করতে হয়েছিল, তো সেখান থেকে যে কোনো দুটো আমরা এক্সটার্নালের জন্য করব। এবং আমাদের যে 40টা লেসন প্ল্যান ইন্টারনালের জন্য করতে হয়েছিল সেখান থেকে আমরা 5টা করব। মানে 4টে সাবজেক্টের জন্য 20টা লেসন প্ল্যান, এবার যে কোনো একটা সাবজেক্টে আরও একটা করব, তো অলটুগেদার 5টা হলো। তো আমাদের এইটুকুই ঠিক ছিল যে একটা ম্যাক্রো লেসন প্ল্যানের খাতা করব ইন্টারনালের জন্য এবং একটা স্কুল ইন্টার্নশিপের খাতা করব যেখানে দুটো ইন্টার্নশিপ থাকবে। তো এইটুকুই মোটামুটি ঠিক ছিল। আর ছিল যে আমাদের 5টা টিএলএম করতে হবে ওই এক্সটার্নালের যে আমরা 5টা লেসন প্ল্যান করেছি তার জন্য। আমরা 3টে জমা দেব আর দুটো আমরা ক্লাস নেব, মানে আমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে সেটার জন্য আমরা টিএলএম শো করব। আর বাকি আমাদের যে 20টা লেসন প্ল্যানের জন্য 20টা টিএলএম, এটুকুই মোটামুটি ঠিকঠাক ছিল। তো আমরা সেই অনুযায়ী সেই পথ ধরেই এগোচ্ছিলাম। তো এইটুকুই আমাদের একদম মোটামুটি ঠিক ছিল। কিন্তু 23 তারিখে ওই 1টা নাগাদ আমরা খবর পাই যে এক্সটার্নাল এক্সামিনারের জন্য ইন্টার্নশিপ অ্যাক্টিভিটির খাতা আমাদের করতে হবে। তো জাস্ট ইম্যাজিন যে আমাদের 25 তারিখ পরীক্ষা আর 23 তারিখে আমরা এই খবরটা পেলাম, তাও দুপুর নাগাদ। তো আমাদের 3টে পিডিএফ দিয়েছিল রোল নাম্বার ওয়াইজ, এবং আমাদের রোল নাম্বারে যে পিডিএফটা ছিল সেখানে মোট 24খানা পেজ ছিল। তো 23 তারিখ খবর পেলাম এবং 25 তারিখ পরীক্ষা, মানে আমাদের ওই দুটো রাতের মধ্যে যা কমপ্লিট করার করতে হবে। তো এটা শুনে তো স্বাভাবিক আমাদের মতো, মানে আমার মতো আরও বাদবাকিদের মাথায় বাজ ভেঙে পড়লো, কিন্তু ওই কিছু করার নেই, করতে হবে। তো আমরা সবাই মিলেই ওই খাতাটা কমপ্লিট করেছিলাম। এবং সাথে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে 7:45-এর মধ্যে আমাদেরকে কলেজে ঢুকতে হবে, কারণ পরীক্ষা স্টার্ট হবে 8টা থেকে। যাই হোক, এইভাবে আমাদের 24 তারিখটা কেটে গেল। এবার আসছি 25 তারিখের গল্পে। আমি আগেই বলেছি 25 তারিখ সকাল ওই 7:45-এর মধ্যে আমাদের ঢুকতে হবে।
তো এখান থেকে রানাঘাট থেকে আমরা ট্রেন ধরলাম 6:50-এর। আমি আর সন্দীপা সকালবেলা 6:50-এর ট্রেন ধরে গেলাম শান্তিপুর। আর ট্রাস্ট মি, ওই সকালবেলায় এত রোদের মানে তাপ, যে মানে মনে হচ্ছে যে সকাল 8টা-9টা বাজে হয়তো, মানে সকাল ওই 6:50-এও এত রোদ। তো যথাসময়ে পৌঁছালাম এবং পৌঁছিয়ে আমরা চিন্তা করেছিলাম যে এত সকালে কলেজ আদৌ খোলা থাকবে কি না, কারণ জেনারেলি এত সকালে কলেজ খোলা থাকে না। কিন্তু যেহেতু পরীক্ষা, সেজন্য কলেজ খোলা ছিল। এবং আজকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, সেটা হলো যে এই আজকেই আমরা লাস্ট কলেজে আসছি। লাস্ট মানে এন্ট্রি, মানে ঢোকার আগে আমাদের একটা সাইন করতে হয়, তো সেটা করছি। লাস্ট ক্লাসরুম, সমস্তটাই ওই লাস্ট। এবং একদিকে যেমন মাথা থেকে একটা চিন্তা, আমরা মুক্ত হচ্ছিলাম যে এক্সটার্নাল পরীক্ষাটা আলটিমেটলি হলো। এবং পাশাপাশি আরও একটা জিনিস আমাদেরকে ভীষণ মানে ভাবাচ্ছিল, যে কলেজ লাইফটা, এই 2 বছরের কলেজ লাইফটা আমাদের শেষ হয়ে গেল। আমাদের তো সেশন ছিল 2021-23, বাট সেটা বিভিন্ন কারণে লেট হয়ে যায়। মানে আমাদের 2024 সালের এই জানুয়ারি বা ফেব্রুয়ারি এই মাস নাগাদ আমাদের রেজাল্ট আউট হয়ে যাওয়ার কথা, বাট আমাদের এক্সটার্নাল পরীক্ষাই হচ্ছে এই এপ্রিল মাসে। তো সেটা মানে এই রাজ্যের যে অবস্থা, সেটাকে আর আলাদা করে বলার কিছু নেই যে কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে। তো যাই হোক, এই এক্সটার্নাল পরীক্ষাটা আজকে হয়ে গেল। এইটা আমাদের মানে এই যে চিন্তাটা কবে হবে এই চিন্তাটা শেষ হলো। এবং পাশাপাশি এটাও শেষ হলো যে কলেজ লাইফটা, এবং আমাদের যারা আর কি মাস্টার্স পাশ করে এসেছি বা গ্র্যাজুয়েশন পাশ করে এসেছি, মানে সে অর্থে বলতে গেলে এটা মানে শেষ একদম, ডিএলএডে আমাদের একদম শেষ ডিগ্রি, শেষ পড়াশোনা। তো ওই প্রতিটা মুহূর্তই আর কি, যখন ওই প্রজেক্টের খাতাপত্র করছিলাম বা যখন কলেজে যাব, সবটাই মনে হচ্ছিল যে ছাত্রজীবনের ইতি। তো এটাও খুব খারাপ লাগছিল। এই এত মানুষের সাথে আমাদের দেখা হলো। আমাদের কলেজে কলেজে আমরা 5 জন ভীষণ ভালো বন্ধু। আমি, সৌরদীপ, সোমরাজ, সন্দীপা, রিমি, সুমনা। তো এদের সাথে একটা পরিচয় হলো, বন্ধুত্ব হলো। এবং এই যে কলেজে যাতায়াতের জন্য এই বন্ধুত্বটা কিন্তু মানে কি বলবো, এগিয়েছিল। এবার যেটা হয় যে কলেজ শেষের দিনে প্রচুর এরকম কথা রাখা হয় যে আবার দেখা হবে, অমুক সময় আমরা দেখা করব, মাসে একটা করে দেখা করব বা বছরে কোনো একটা ওকেশনে দেখা করব। বাট এটা খুব স্বাভাবিক বিষয় যে যেভাবে আমরা দিনে দিনে ব্যস্ত হয়ে পড়ছি, ফলে ওই মানে মানে কথা হবে, দেখা হবে, কিন্তু ভীষণ চাপের। যে মানে কথা হয়তো হবে, কিন্তু দেখা হওয়াটা ভীষণ চাপের, কারণ যেভাবে আমরা ব্যস্ত হয়ে পড়ছি। তবে এটা পাশাপাশি বলে রাখা ভালো যে বন্ধুত্ব বা যে কোনো সম্পর্ক, যদি দুই দিক থেকে সেই আর্জটা না থাকে দেখা করার বা কথা বলার, তাহলে টেকে না। এবং সবটাই ইচ্ছার ওপরই নির্ভর করে। তো ইচ্ছা থাকলে যে কোনো কিছুই পসিবল হয়। তো এই বন্ধুত্বটাও যদি মানে দুই তরফের কাছে ভীষণ দরকারি হয়, খুব প্রয়োজনীয় হয়, তাহলে টিকবে। নাহলে বাকি আমার যেমন মাস্টার্স, গ্র্যাজুয়েশনের যে বন্ধু বান্ধবরা, একটা সময় তারা আর কি হারিয়ে গেছে, তো এটাও হারিয়ে যাবে। তবে এরা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এই ডিএলএডটাই আমার জীবনের আর কি শেষ পড়াশোনা বলতে পারেন, ডিগ্রি বলতে পারেন। তো দেখা যাক কি হয়। একটা সময় মনে হতো যে পড়াশোনা করাটা বা এত পড়াশোনা করছি, খুব বিরক্তি লাগতো। বাট আজকে এই কলেজ শেষ হলো, আজকে মনে হচ্ছে যে এই স্টুডেন্ট লাইফটা বেস্ট ছিল। এবং সত্যি ভীষণই মিস করব। তো অনেক দুঃখের কথা বললাম, এবার একটা খুশির কথা বলি, যে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছিলো। তো আমাদের পরীক্ষা ওই ম্যাক্সিমাম 2-2:30 নাগাদ শেষ হয়েছিল। এবং যেহেতু আজকে লাস্ট ডে, তো আজকে আমাদের বাড়ি যাওয়ার খুব একটা তাড়া ছিল না। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে শান্তিপুরেরই একটা ভীষণ ভালো রেস্টুরেন্ট আছে, ভোজবাড়ি, তো আমরা সেখানে যাব। তো সেখানে গিয়ে
আমরা অ্যাজ ইউজুয়াল চাইনিজ অর্ডার করলাম এবং এই চাইনিজটাই অ্যাকচুয়ালি মানে আমরা খুব প্রেফার করি খেতে। তার কারণ বাড়িতে তো মাছ ভাত যা যা পদ হয় সেগুলো সমস্ত খাই, এবং রেস্টুরেন্টে গিয়ে আবার একটা বাঙালি পদ অর্ডার করব, সেটার থেকে বেটার চাইনিজ অর্ডার করি। তো চাইনিজ অর্ডার করলাম। আমরা খেয়েছিলাম চাউমিন এবং চিলি চিকেন। ভোজবাড়ির রান্নাবান্না আমার খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ মনে হয়েছে, বাট অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল এবং মানে শান্তিপুরের মতো জায়গায় এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট আমার খুব ভালো লেগেছে। তো অনেক গল্প, অনেক কথা, অনেক স্মৃতি নিয়ে আজকের দিনটা শেষ হলো। শেষ করার আগে কিছু ছবি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এটাই আমাদের স্টুডেন্ট লাইফের শেষ পরীক্ষা। আজকের ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটি ব্লগে।